স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। বার্তা সংস্থা এএফপিকে একথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে অবস্থানকালে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন নিয়ে কথাবার্তা বলেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিও আপনার জন্য কতটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদিও বা বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই ভয়াবহ, যদি ভিডিওটি স্কিপ করে দেখতে থাকেন তাহলে ভিডিও থেকে কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মন্তব্য কমেন্টে লিখতে ভুলবেন না। তাই আপনার মূল্যবান সময় নষ্ট না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ফিরছি মূল ভিডিওতে। স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। বার্তা সংস্থা এএফপিকে একথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে এখন তিনি অবস্থান করছেন। সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকারে বলেছেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। তবে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। সংবিধানের সংস্কার ও নির্বাচনী বিধিমালা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্য দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে তাঁর রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যার বিষয়টিও আছে। ডক্টর ইউনূস বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবে, আমরাও উদ্বিগ্ন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, বিপ্লবের মাত্র 3 মাস পেরিয়েছে। এই সাক্ষাৎকারে দেশের স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেছেন, আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি পাব।